আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশ ছেড়েছেন গতকাল। নানা রকম আলাপ আলোচনা চলছে, তিনি কিভাবে দেশ ছাড়লেন, কেন ছাড়তে পারলেন সেগুলো। আমি শুরু করেছি আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলে, মানে অদ্ভুতভাবে এটা আমার মুখ দিয়ে বেরিয়েছে। যিনি রাষ্ট্রপতি তিনি আসলে আওয়ামী লীগের নন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল। আমরা নিশ্চয়ই জানি কেউ যদি কখনো রাষ্ট্রপতি হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন। তিনি যদি সংসদ সদস্য থেকে থাকেন তার সেই পদ খারিজ হয়ে যায় অটোমেটিকলি, সেখানে উপনির্বাচন হতে হয়। কিন্তু আওয়ামী লীগের সময় যা হয়েছে, আসলে কেউই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেননি। এই ভদ্রলোক সেই রকম, এবং অনেকের কাছে বেশ আলোচিত ছিলেন। বিভিন্ন সময় তৃতীয় শ্রেণীর ভাড়ামো ফাত্রামো করে অনেকে আনন্দ দিয়েছেন। আমি দেখতাম যে এই ভদ্রলোককে অনেকেই পছন্দ করেন। যাই হোক, তাকে নিয়ে যে বিতর্ক শুরু হলো সেটা হচ্ছে আওয়ামী লীগের এইরকম সিগনিফিক্যান্ট একজন নেতা, যিনি স্পিকার ছিলেন, এমপি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি কেন দেশ ছেড়ে যেতে পারলেন। মানে অনেকগুলো মিডিয়াতে এভাবে যে গভীর রাতে দেশ ত্যাগ এই ধরনের হেডলাইন করাতে যেটা হয়েছে, অনেকে কাছে মনে হতে পারে যে তিনি পালিয়ে টালিয়ে গেছেন। আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে আব্দুল হামিদের মতো মানুষ পালিয়ে যেতে পারেন না। আসলে সরকারের দিক থেকে তাকে যেতে দেবার গ্রিন সিগন্যাল ছিল, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আলোচনা কেন হচ্ছে? মানে আমরা এভাবেও যদি পাল্টা প্রশ্ন করি, তাকে যেতে দেয়া হবে না কেন? আমি নিজেও প্রায় একটা আলাপ করি, সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনেরও আমরা ন্যায় বিচার চাই। কিন্তু আমি পত্রিকাতেই দেখলাম তার বিরুদ্ধে খুনের মামলা ছিল। এখন আবার পাল্টা প্রশ্ন, খুনের মামলা সরকারের সময় অহেতুক অনেকের নামে দেয়া হয়েছে, এটা সত্য। বিভিন্ন রকম অপরাধ করেছেন ব্যবসায়ী, যারা করাপশন করেছেন, টাকা পাচার করেছেন, তথাকথিত সাংবাদিকরা যারা আদতে শেখ হাসিনার এনাবলার ছিলেন, তার মাফিয়া তন্ত্রের করাপশন করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু খুন না করলেও খুনের মামলা দেয়া হয়েছে। সুতরাং খুনের মামলা সব কি জেনুইন? এই প্রশ্ন কেউ করতে পারেন। তাহলে ওনার এই ব্যাপারে সরকার ছাড় দিলেই বা অসুবিধা কী বলতে পারেন। কিন্তু পাল্টা প্রশ্ন আসে, তাহলে যারা খুনের মামলা যাদের বিরুদ্ধে হয়েছে তারা কি এই সরকারের সময়ে চাইলে দেশ ছাড়তে পারবেন সবাই? এই প্রশ্ন তো আসতেই পারে। তার মানে আসলে আমাদের অঙ্ক যেটা আমরা করছিলাম, আমি আবারও বলছি, আওয়ামী লীগের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার অনেক কিছুই সরকার করছে না। অনেক কিছু থেকেই সরকারের ডেভিয়েশন আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সরকার নিজস্ব একটা পন্থায় তো চলছিল। জনাব হামিদের ক্ষেত্রে সেই পন্থাটা কি ভাঙলো? এই প্রশ্ন আমরা করতে পারি, এবং এই প্রশ্নটাই অনেকে করছে। এবং যখন এই প্রশ্নটা করছে তার সাথে সাথে সেই প্রশ্ন এসে হাজির হয়েছে, তাহলে জনাব হামিদকে কেন এই ছাড় দেওয়া হলো? এই প্রশ্ন আসতেই পারে। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি প্রচুর প্রোটোকল পান, যিনি টেনিওর শেষ হওয়ার পরও অনেক প্রোটোকল পান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তিনি কোনো ফৌজদারি আইনের অধীনে আসতে পারেন না, ততদিন পর্যন্ত তিনি এটার ঊর্ধ্বে থাকেন। উনি এখন রাষ্ট্রপতি নন, সব কিছু তার কাছে প্রসিডিউরালি চলা দরকার। এবং কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের অত্যন্ত সিগনিফিক্যান্ট একজন এনাবলার তিনি ছিলেন, কোনো রকম কোনো কনফিউশনের মধ্যে নেই, আমরা বলতেই পারি এভাবে। তাহলে তাকে সরকার যেতে দিল কেন দিল? সরকারের মধ্যে কি আছে? আমি খেয়াল করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা অ্যাক্টিভ ছিলেন, যারা সেই আন্দোলন থেকে নতুন যে রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক দল এনসিপিতে গেছেন বা যারা যাননি, তারা এই ব্যাপারটা নিয়ে বেশ শোরগোল করছেন। আমি এই শোরগোলকে অর্থহীন বলে মনে করি না। আমি আবারও বলছি, হতেই পারে তিনি ন্যায় বিচার পেয়েছেন, তাকে ধরে রাখার মতো সরকারের কাছে কোনো গ্রাউন্ড ছিল না, আমি এটা ধরেই নিলাম। কিন্তু যে বললাম, সবাই তো এটা পাচ্ছে না। উনি কেন পেলেন? কেন তিনি স্পেশাল হয়ে উঠলেন? আমাদের এই প্রশ্নগুলোর জবাব সরকারের কাছ থেকে আসলে পেতে হবে, নিশ্চিতভাবেই পেতে হবে। সরকার কেন তাকে ক্লিয়ারেন্স দিল আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগের কে দেশ ত্যাগের সরকারি অনুমতি পায় আর কে পায় না, এই জিনিসগুলো আমাদের সত্যিই জানতে হবে, সরকারকে ক্লিয়ার করতে হবে, আমরা বুঝতে চাই। এর মধ্যে একটা কোইন্সিডেন্সের মতো খবর আবার হঠাৎ করে ছড়িয়ে পড়লো। আমি একটু অবাক হলাম দেখে, এটা জানতাম না। জনাব হামিদের শ্যালক জামায়াতের খুবই সিগনিফিক্যান্ট নেতা, এবং তিনি রীতিমতো একটা আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণাই করা হয়েছে। কোইন্সিডেন্স সামনে আসছে, কোনো সম্পর্ক আছে তাও বলছি না, কিন্তু কেমন একটা খটকা কি লাগে আমি জানি না, নিশ্চিত নই, জাস্ট জানিয়ে রাখলাম আপনাদের।